পুলিশের কাছে বিশেষ করে সহযোগিতা করতে হবে। পুলিশ ছাড়া কিন্তু দেশ চলবে না, এটা নিশ্চিত থাকে না। পুলিশ ছাড়া দেশ চলবে। ওই যারা পুলিশ তারাও আমাদের সন্তান, আমাদের কারো না কারো ভাই, কারো না কারো আত্মীয়। যে অপরাধ করে নেই তাকে আমি মানতে পারি, আর যদি কেউ অপরাধ করে থাকে রাষ্ট্রীয় আইনে বিচার। কথা কি পরিষ্কার? আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেক সচেতন। আমি তো এই দুদিন ধরে ঢাকা শহরে বের হয়ে গাড়ি নিয়ে এই ছেলে পেলে বাসায় ভাত ধরে খাইতে পারে, ভাত ধরে খাইতে পারে, কিন্তু এরা ট্রাফিকের কাজ করে, দেখছেন কিনা? তো কালকে দুইজনকে বলতেছি, এই বাসায় কি তোমার আম্মুকে সহযোগিতা করে? বাসায় কি এই সময় আছে? তো জিজ্ঞাসা না, ভাত ধরে খাইতে পারো? তো বকাঝকা করে খাওয়া। এরা কিন্তু ট্রাফিক ডিউটি পালন করে। একটু আগেই বলছি, জাতিকে যদি আমরা ঐক্যবদ্ধ রাখতাম, এই যে সন্তানগুলি আমরা পৃথিবীতে থাকবো, এরা আগামী কমপক্ষে 50 থেকে 70 বছর তারা পৃথিবীতে থাকবে, ঠিক না ভাই? ঠিক। যদি সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ কাজ করতে পারতাম তাহলে দেশ অনেক উন্নতি হবে, এবং এরা ইনফরমেশন ট্রান্সফার করবে তার পরবর্তী জেনারেশনের কাছে, ঠিক না? সূরা কাসাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত যারা শাসক হয়েছেন, ভবিষ্যতে হবেন, অতীতে যারা ছিলেন, প্রত্যেকের জন্য শিক্ষণীয় আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন, যেখানে যে দায়িত্বে আছো, যদি এই আমার হুকুমগুলি লঙ্ঘন করো, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো, দলাদলি সৃষ্টি করো, বিনা বিচারে মানুষকে হত্যা করো, আর জাতিকে দ্বিধা বিভক্ত করো, তাহলে প্রত্যেকের পরিণতি ফেরাউনের মতো হবে। ফেরাউনকে যেমন আল্লাহ তাআলা জমিন থেকে বিদায় করে দিয়েছেন, ফেরাউন পৃথিবীর মধ্যে থাকতে পারেনি। ফেরাউনের ওই পথ যারা অনুসরণ করবে তারাও কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকতে পারবে না। দুনিয়ার শাসকেরা আসবে, আসছে, ভবিষ্যতেও আসবে। প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা এই সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের প্রসঙ্গে বলেছিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফেরাউন ক্ষমতায় বসে অহংকারী, উদ্ধত অহংকারী হয়ে উঠেছিল। সুতরাং মানুষের পতনের জন্য, ধ্বংসের জন্য তার অহংকার প্রথম দায়ী। এই জন্য অহংকার কোন মানুষের মধ্যে থাকতে পারবে না। যে যত বড় শাসক, প্রশাসক, আলেম ওলামা আর পীর সাহেব, নেতাজি যাই হন না কেন, অহংকার মানুষের জন্য নয়, অহংকার আল্লাহর জন্য। অহংকার কার জন্য? এটা মানুষের জন্য। কারণ আমি কোনো কিছু সৃষ্টি করিনি, বরং আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন অনুগ্রহ করে। সৃষ্টির আগেও সৃষ্টি হিসাবে প্রকাশিত হওয়ার জন্য আমি আল্লাহর অনুগ্রহের মোকাবেকি ছিলাম। সৃষ্টি হওয়ার পরেও পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমি আল্লাহর অনুগ্রহের মোকাবেকি। আমি মরে যাওয়ার পরেও আমার নাজাতের জন্য আমি আল্লাহর মোকাবেকি, ঠিক না বেশি? তাহলে যিনি প্রতি তাপে তাপে আল্লাহর মোকাবেকি হয়, ওই গোলামের অহংকার করার কোনো সুযোগ নেই, ঠিক না বেশি? সুতরাং অহংকার কোন মানুষের জন্য না, এটা একমাত্র আমার আল্লাহ পাকের জন্য। কার জন্য? এটা করা যাবে না। দুই নম্বরে আল্লাহ বলেন, কোন দায়িত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে জাতিকে দ্বিধা বিভক্ত করা যাবে না, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। যখনই আপনি আপনার পক্ষে এবং বিপক্ষে, একটা স্বাধীনতার পক্ষে বানাবেন, আরেকটা স্বাধীনতার বিপক্ষে বানাবেন, একজনকে চেতনার পক্ষে আরেকজনকে চেতনার বিপক্ষে বানাবেন, তখন মনে করবেন আপনার পতন হবে। যিনি রাষ্ট্রের প্রধান হন তিনি সকলের রাষ্ট্রপ্রধান, ঠিক না? ঠিক। তিনি সকলের। এদেশে কোন দেশে চোর থাকে, গুন্ডা থাকে, ভালো মানুষ থাকে, আল্লাহওয়ালা থাকে, শয়তানওয়ালা থাকে, তিনি সকলের প্রধান, ঠিক না? ঠিক। তাহলে তার কাজটা কি? যারা ভালো আছে তাদেরকে আরো ভালো করা, চোরগুলিকে চোর মুক্ত করা, আর শয়তানওয়ালাদেরকে আল্লাহওয়ালা করা। এটা হলো তার কাজ। এটা কার কাজ? উদাহরণ দিয়ে যদি বলি, আপনার 5টা সন্তান আছে, একটা খুব ভালো আল্লাহওয়ালা মুসল্লি, আর একটা খুব শয়তানওয়ালা, আর একটা মাঝে মাঝে ইংরেজি কাঁচা মাজা খায়, আর একটা নামাজ পড়ে না, ববগুরের ডাইরেক্টর, ববগুরের ম্যানেজিং কোম্পানির ডাইরেক্টর, রাস্তায় ঘুরে। পিতার কাজ কি?
আল্লাহ নিয়ে নাসা ওই দৌড়ে দেওয়া না, ওদেরকে ভালো করা, ঐক্যবদ্ধ রাখা, এটা হলো পিতার কাজ, ঠিক না বেঠি? যারা রাষ্ট্রপ্রধান তারা হলো রাষ্ট্রের পিতা, রাষ্ট্রের মুরব্বী, রাষ্ট্রের অভিভাবক, তারা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ রাখে, ঠিক না বেঠি? দুর্ভাগ্য আমরা যা শপথ নেই, আমি এতদিন ভালো করে শুনি নাই, কালকে যে আমাদের দেশের যারা উপদেষ্টা শপথ নিলেন, এদের শপথের অনুষ্ঠানের প্রতিটি অক্ষরে অক্ষরে আমি শুনেছি। আর অতীতে দেখেছি এই শপথ নিয়ে আমাদের দেশের এই শাসকেরা অক্ষরে অক্ষরে শপথ ভঙ্গ করেছে। তিনি রাগ অনুরাগের বশবর্তী হবেন না, প্রত্যেকেই রাগ অনুরাগের বশবর্তী হইয়া এই দেশে যত অপকর্ম করছে। তিনি থাকবেন সংবিধানের রক্ষক, আর প্রত্যেকেই হয়েছেন সংবিধানের রক্ষক। রাষ্ট্রীয় সমস্ত কিছু তিনি নিরাপদে রাখবেন, তিনি সবকে নিরাপদ করে দিয়েছেন। সুতরাং ফেরাউনকে দিয়ে আল্লাহ শিখাচ্ছেন। বাজারে গেলে দেখবেন চাউলের দোকানে ওই সামনে সামনে ছোট বাটির ভিতরে এরকম চাউলের স্যাম্পল থাকে কিনা? এর অর্থ হলো এই কোয়ালিটির চাউল বস্তায় বস্তায় গোডাউনের ভিতরে আছে। তো আল্লাহ শিখাচ্ছেন, এই যে আমি ফেরাউনকে দিয়ে শিখাচ্ছি হলো এই চাউলের বাটি, ফেরাউন এর দিয়ে শিখাচ্ছি এই বাটির চাউলের কোয়ালিটি ফেরাউন মার্কে যদি হও, তাহলে ফেরাউনের সাথে তোমার মোলাকাত, ফেরাউনের সাথে তোমার, তাহলে 1 নম্বরে অহংকার ছেড়ে দিতে হবে। 2 নম্বরে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। গতকালকের একটা দৃশ্য আমি বলি আপনাদেরকে। গতকালকে আমি বের হলাম, বর্তমান দেখতেছেন আমাদের এই ছেলে মেয়েরা ট্রাফিকের ভূমিকা পালন করতেছে, রাস্তা রাস্তা দেখেন না? এবং এই মাদ্রাসার ছেলে সহ অসংখ্য ছেলেদেরকে দেখলাম রাস্তার পারের ময়লাগুলি পুড়িয়ে এরা বস্তায় ভরে রাস্তা পরিষ্কার করতেছে। যদি এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা যেত, আর মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছেলেদেরকে বলা হইতো, বাবারে এই দেশের মালিক তোমরা পরবর্তীতে নেতৃত্ব দিবা, চলো আমরা প্রতি মাসে আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, মাসে একবার, তাহলে বিনা পয়সায় গোটা দেশকে সিঙ্গাপুর বানায় দেওয়া সম্ভব ছিল, ঠিক না? ঠিক। এরপরে এই ছেলেরা আমাকে বলতেছে আপনার গাড়ির ব্যাগ ডালা চেক করবো। তাই বললাম কেন? গেরাও দিয়ে করছে। বললাম কেন আমার গাড়ি চেক করবো? বললো থানাগুলি লুট হয়েছে, অস্ত্রগুলি জনগণের হাতে গেছে, আপনার এই গাড়ির ভিতরে অস্ত্র আছে কিনা সেটা দেখতে। আমার ড্রাইভার বলতেছে বেটাকে ফোর্টি কি করতেছ? পরে বললাম দরকার নেই, ওরা চেক করতে চায়, ব্যাগ ডালা খুলে দাও, বাবা তোমরা দেখো আমার গাড়িতে অস্ত্র আছে কিনা। কথা প্রসঙ্গে বলি, এই যারা বিভিন্ন থানায় হামলা করেছেন, গণভবন সহ সংসদ ভবনে, জাতীয় সংসদ ভবনে হামলা করে সরকারি জিনিসপত্র নিয়ে গেছেন, এরাও প্রত্যেকেই সন্ত্রাসী, এরাও প্রত্যেকেই লুটেরা। এদেরকেও আইনের আশ্রয় আনতে হবে, এদেরও বিচার করতে হবে। প্রসঙ্গে কর্মে বলি, লঞ্চঘাট, খেয়াঘাট, বাস টার্মিনাল, আর কি বেবি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বিভিন্ন দোকানে যারা নতুন করে আমদানি হয়ে চাঁদাবাজি শুরু করতেছেন, আপনারাও সন্ত্রাসী। এই জমিন থেকে আপনাদেরকে উৎখাত করতে হবে। এবং বর্তমান সরকার যারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের প্রথম কাজ হলো যারা থানায় লুট করে অস্ত্র নিয়েছে, বিনা বিচারে যেই হোক, বিনা বিচারে মানুষকে হত্যা করেছে, এদেরকে আইনের আশ্রয়ে আনতে হবে। গরমকাল প্রতিদিন থাকে না, শীতকালও আসে, শীতকালও আসে, নতুন শুরু করে দিয়েছেন। আরে ভাই আপনাদেরকে কি বলি, আমি এই যেদিন সরকারের পতন হলো সেই দিন আমি আমার ইন্ডাস্ট্রিতে গেলাম। যাওয়ার পরে এক শ্রেণী আমার ইন্ডাস্ট্রির জিএম কে বলতেছে ফ্যাক্টরি চালাই গেলে চাঁদা দিতে হবে। জিএম সবাইকে আমাকে বলতেছে অমুকে তো টেলিফোন করছে, তারে চাঁদা দিতে হবে। সেটা কেটা? তো গতকাল তো এই আওয়ামী লীগ ছিল, আজকে বলবো চাঁদা চাই কেমনি? কালকে রাত্রি সে বিএমপি হয়ে গেছে। আমি বললাম শোভন বেটা, আমার এই ইন্ডাস্ট্রির এলাকায় সমস্ত মসজিদ গুলির ইমাম সাহেবের বেতন আমি দেই, এটা 2012 সাল থেকে আমি দেই, আমি কাউকে চাঁদা দেইনি। থানার মসজিদ, উপজেলা মসজিদ, আশেপাশের সমস্ত মসজিদের ইমামের বেতন আমি দেই, কিন্তু আমি কাউকে কোনোদিন চাঁদা দেই নাই। যারা চাঁদা চাইতে আসছো মনে রাখবা তাদের জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলি। এই চাঁদাবাজদেরকে যেখানেই পাবেন গণদোলাই তাদেরকে দিয়ে পুলিশের কাছে দিয়ে দিবেন। আর পুলিশ ছাড়াও দেশ চলবে। খামাখা পুলিশ দেখলেই যাতে আপনার হাতের মধ্যে না শুনে যায়। পুলিশ যদি না থাকে
তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যদি কেউ ব্যক্তিগত অপরাধ করে থাকে তার আইনের আলোকে বিচার হবে, কিন্তু তার বিচার আপনি করতে পারেন, তার বিচার সরকার করবে। আইন হাতে তুলে নেওয়ার কোন অধিকার কেউ আপনাকে দেয় নাই। সুতরাং ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ভালো যদি না হন, ভালো করার ব্যবস্থা হবে, হয়তো একদিন আগে আর পরে, ঠিক না বেঠিক? দরাকে সরাকে এমন মনে করবেন না। আরেকটা কথা বলে রাখি, এই বাংলাদেশের জমিনে ইসলামের শিকড় এই জমিনের অনেক গভীরে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী কমান্ড কাউন্সিলের সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই জমিনে ইসলামের গোড়াপত্তন করে গেছিলেন চট্টগ্রামে। এই জন্য চট্টগ্রামের মূল নাম ইসলামাবাদ, এটা আপনারা জানেন কিনা? চট্টগ্রামের মূল নাম কি? এই ইয়ং ছেলেপেলে জানে না এই চট্টগ্রামের মূল নাম কি? ইসলামাবাদ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই জমিনে ইসলামের বীজ বপন করা হয়েছে। ইসলামের শিকড় এই জমিনের অনেক গভীরে পৌঁছে গেছে। যদি এই জমিন থেকে কেউ ইসলাম এবং ইনসাফকে উৎখাত করার দুঃস্বপ্ন দেখেন, আপনার শিকড় মূলোৎপাটন করা হবে। ইসলামের শিকড় এই জমিন থেকে কখনো উৎপাটন হবে না, মূলোৎপাটন হবে না। ইসলাম আছে, ইসলাম থাকবে। যদি শান্তিতে দুনিয়া আখিরাতে থাকতে চান, ইসলামের সাথে থাকবেন। ইসলামের সাথে থাকবেন, এর মধ্যেই শান্তি। ইসলামের গায়ে হাত দিয়া ইসলামের সঙ্গে দুশ্মনী করে কেউ এই জমিনে থাকতে পারে না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এই জমিনে শুয়ে আছেন হযরত শাইখ সালাম মুজাররদি আমনি রাহমাতুল্লাহ আলাইহি, এই জমিনে শুয়ে আছেন শাহ মাকতুম রাহমাতুল্লাহ আলাইহি, এই জমিনে শুয়ে আছেন খানজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি, এই জমিনে শুয়ে আছেন হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। যারা জালিম হয়েছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, যুগে যুগে এই ইসলাম বিরোধীদেরকে এই জাতি তিতুমিরের পাশের লাঠি দিয়ে মোকাবিলা করে উৎখাত করে দিয়েছে। সব যাবে, বাঁশের লাঠি যাবে না। মনে রাখবেন, বাঁশের লাঠির মোকাবিলা করার মতো কোনো জালিমের শক্তি নেই, ঠিক না? বলে আসেন জাতিকে ঐক্যবদ্ধ রাখি, জাতিকে ঐক্যবদ্ধ রাখি। যদি জাতিকে ঐক্যবদ্ধ রাখি, দলাদলি সৃষ্টি না করি, তাহলে দেখবেন এই বাংলাদেশকে সিঙ্গাপুর করা খুব সহজ। আমরা আমেরিকা, কানাডা, আমি কানাডাতে সফর করেছি, ওখানে লোকেরা অনেক কানাডার বর্ণনা দিচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ৯৯ লক্ষ বর্গ মাইলের এই কানাডার মধ্যে পৃথিবীর সেকেন্ড বড় রাষ্ট্র, প্রথম হলো রাশিয়া, ১,৭১,৭১ বর্গ মাইল রাশিয়া। এখন ভেঙে ৬টা রাষ্ট্র হওয়ার পরও ১,৭১,৭১ বর্গ মাইল। সেকেন্ড হলো কানাডা, ৯৯ লক্ষ বর্গ মাইল। থার্ড হলো আমেরিকা, ৯৭ লক্ষ কত বর্গ মাইল। ফোর্থ হলো চায়না, ৮৮ লক্ষ বর্গ মাইল। তো তাদেরকে বললাম কানাডার বহু বর্ণনা শুনলাম, খুব ভালো হইল। লোক সংখ্যা কত? বলে ৪-৫ কোটি হবে। তাই বললাম আসল সম্পদই আল্লাহ এই দেশে দেয়। সুবহানাল্লাহ। আসল সম্পদ আল্লাহ দিছে বাংলাদেশ। এটা বলার পরে ওই কানাডার, আমি তো ফ্রেন্ড মসজিদে খুতবা দিলাম, অনেকে আইসা আমাকে পরে বলতেছে, হুজুর আপনি কি ইন্টেনশনালি এই কথা বলছেন না না বুঝা বলছেন? আমি বললাম আমি বুঝা বলছি। আমি যখন খুতবা দিচ্ছি আমি বুঝে বলছি। আসল সম্পদ কানাডাতে নাই। বলে সেটা কি? সেটা হলো মানব সম্পদ। মানব সম্পদ। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, 18 কোটি মানুষ, আর কানাডা এত বিশাল, তার ৪-৫ কোটি মানুষ। বহির্বিশ্বের লোকদেরকে বের করে দিলে ওই দেশের জনগণ ২.৫ থেকে ৩ কোটি হবে। মানব সম্পদের চাইতে বড় সম্পদ পৃথিবীতে আর কোনটা হতে পারে না। এই জন্য মানব সম্পদ বাড়ানোর জন্য জাপান বহু চেষ্টা করছে, তার নাগরিক কমে যাচ্ছে, বাড়ানোর জন্য তারা সেমিনার সিম্পোজিয়াম করতেছে। আল্লাহ বাংলাদেশে এই মানব সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। যদি এই জাতিকে ঐক্যবদ্ধ রেখে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কাজ শিখায়া যদি এই দেশ থেকে বিদেশে সাপ্লাই করা হয়, আর প্রত্যেকে যদি এদেশে রেমিটেন্স অ্যাম্বাসেডর হিসাবে ওই দেশে কাজ করে আর টাকা পাঠায়, তাহলে বাংলাদেশের ব্যাংকে ডলার রাখার জায়গা হবে না ইনশাআল্লাহ। আমি কানাডাতে দেখেছি যারা অটোমোবাইলসে গাড়ির গ্যারেজে কাজ করে, পার ঘন্টায় $90। পার ঘন্টায় $90 কত হবে? ৯,০০০ টাকার কাছাকাছি, বেশি ধরেন ১০,০০০ টাকা, এরকম কাছাকাছি ধরি আমি। ১০,০০০ টাকার বেশি হওয়ার কথা হবে না, বেশি হবে। কানাডিয়ান ডলার ৯৫ টাকাই থাকে। আচ্ছা তর্ক ৯ থেকে ১০,০০০ টাকা।
তো যদি সে 12 ঘন্টা কাজ করে তাহলে দৈনিক কত করে? 1,20,000 টাকা। এরকম 1 লক্ষ ছেলে কানাডাতে শুধু টাকা দেন। অটোমোবাইলসের কাজ শিখান, কম্পিউটারের কাজ শিখান, কাজ শিখে ওই দেশে যান। বাংলাদেশ ব্যাংকে ডলার রাখার জায়গা হবে না। এই উপমহাদেশ বাদশাহ আলমগীর যখন দেশের বাদশাহ ছিলেন, সারা পৃথিবীর ইকোনমিকের দিক থেকে এই উপমহাদেশ ছিল সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্পদের অধিকারী। এইভাবে যদি প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশকে গড়ে তোলা হয়, 10 বছরের মাথায় বাংলাদেশ গোটা পৃথিবীর অর্থনীতির নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা মানব সম্পদ বানাইতে পারিনি, ছেসকা সুর বানাইছি। ছেসকা সুররা যে এই দেশ থেকে এখনো যায় নাই, এই কয়েকদিনের আলামতে আপনি দেখেছেন। মুরগি লুট থেকে শুরু করে কি আরো কি লুট করলো না দেখলেন না? সংসদ ভবন এটা জাতীয় ভবন, ঠিক না বেটি? গণভবন এটা জাতীয় ভবন। ওই গণভবনের আর জাতীয় সংসদের এই থানার একটা পিপিলিকা আপনি নেওয়ার অধিকার রাখেন। কথা কি পরিষ্কার? রাগ করতেছেন না? এটা আপনি সবকিছু আপনার মতো বুঝার কোন সুযোগ নেই। ব্যক্তির মনে করে নিয়ে যাবেন। এদেশের প্রধানমন্ত্রী কোন ব্যক্তি না, এদেশের প্রধানমন্ত্রী একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান, ঠিক না বেটি? প্রধানমন্ত্রী কোন ব্যক্তির নাম, কোন ব্যক্তির নাম প্রধানমন্ত্রী না, ব্যক্তির নাম XYZ। জাতীয় সম্পদ আপনাদেরকে রক্ষা করতে হবে। আসেন মূল কথা। তাহলে জাতিকে যদি ফেরাউন জাতিকে দ্বিধা বিভক্ত করলো, আমরা জাতিকে ঐক্যবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। আর কি করব? যারা পরাজিত হয়েছে পিটায়া এগো বাড়িঘর সব দখল করে ফেলবো, তাহলে কবুলি হজের সওয়াব হবে, ঠিক না বেটি? এই কথা সবাই করে, এই কথা সবাই কয় না? যারা পরাজিত হয়েছে তাদের বাড়িঘর রক্ষা করা আপনার উপরে ফরজ, তার জানমালের নিরাপত্তা আপনার উপরে দেওয়া ফরজ। ব্যক্তিগতভাবে যদি কেউ আপনাকে কষ্ট দেয়, তাকে ক্ষমা করে দেওয়া, এটা ইসলামের বিধান। সুবহানাল্লাহ কইলেন। আর উদাহরণ কি? উদাহরণ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা তো শুনেন নাই, শুনছেন কিনা? মিশরের 50 বছর রাষ্ট্রপতি ছিলেন। সুবহানাল্লাহ। এবং ব্যতিক্রমধর্মী পয়গম্বর, তার শানে বলা হয়েছে কারীমুন ইবনু কারীমুন ইবনু কারীমুন ইবনু কারীমুন। এক ব্যতিক্রম পয়গম্বর, যিনি নিজে নবী, সম্মানিত, তার বাবা নবী, তার দাদা নবী, তার দাদার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নবী। সুবহানাল্লাহ। এক ব্যতিক্রম পয়গম্বর, যিনি ব্যভিচার না করার অপরাধে অপরাধী সাজিয়া 13 বছর জেল কাটছে। নাউজুবিল্লাহ। ব্যভিচার করেন কিন্তু তারে ব্যভিচারক সাজাইছে। এরকম ঘটনা মনে হয় না এই দুনিয়াতে। ব্যভিচার করে নাই, খামাকাতারে ব্যভিচারক বানায়া জেলে খেলায় পৌঁছাইছে। ঈসা আলাইহিস সালাম 13 বছর জেল কাটছে। 30 বছর বয়সে তিনি জেল থেকে বের হয়ে 17 বছর বয়সে জেলে গেছেন। 30 বছর বয়সে জেল থেকে বের হয়ে মিশরের রাষ্ট্রপতি হয়ে রাজত্ব পরিচালনা করেছে। তার আপন ভাইরা তাকে কুফের মধ্যে ফেলে দিয়েছিল, মনে আছে কিনা? 10 ভাই একত্র হয়ে ঈসা আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। তিনি স্বপ্নে দেখেছিলেন আকাশের 11টি নক্ষত্র আর চন্দ্র সূর্য তাকে সিজদা করতেছে। এই স্বপ্ন তার বাবা আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, قال لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। তিনি বললেন, এই স্বপ্ন কিন্তু কাউকে বলিও না, তোমার ভাইদেরকেও বলিও না, তাহলে শয়তান লেনে দিবে ঝামেলা হবে। যখন এই স্বপ্নের কথা তার ভাইরা জানবো, জানার পরে অনেক লম্বা কথা সূরা ইউসুফ পড়ে নেবেন, সাজায়া গোছায়া তার আব্বাকে ফুসলায়া বাসলায়া নিয়ে গেছে, নিয়ে হাত পা বেঁধে কূপের মধ্যে ফেলে দিয়ে গেছে। ওই কূপটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কিনা। সুবহানাল্লাহ। তো এই যে কূপের মধ্যে যে ওই তারিখে ফেলে দিল, এটা তো মনে হয় আল্লাহ জানে না, জানে জানে। ওই কূপে ফেলে দেওয়ার 3 দিন আগে আল্লাহ তাআলা ওই কূপের পানির মধ্যে জান্নাতি অক্সিজেন চালু করে দিয়েছে। আপনারা জানেন আগুনের মধ্যে মানুষ অক্সিজেন নিতে পারে না, পানির ভিতরে ডুব দিয়ে অক্সিজেন নিতে,
তার দাদার বাবা ইসহাক আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, মানব জাতির নেতা, তাকে বলা হয় আবুল আম্বিয়া, পৃথিবীতে নবীদের বাবা। সুবহানাল্লাহ, আবুল আম্বিয়া, নবীদের বাবা। ইব্রাহিমের অনল কুণ্ডে তিনি অক্সিজেন নিয়েছেন। তার চতুর্থ জেনারেশন ইউসুফ আলাইহিস সালাম পানির মধ্যে, কুফের মধ্যে অক্সিজেন গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। 3 দিন আগে ওখানে জান্নাতি অক্সিজেন চালু হলো। জিবরাইল আলাইহিস সালামকে বললেন জান্নাতের শ্বেত পাথর ওই কূপের নিচে বিছিয়ে দাও। 3 দিন পরেই ভাবি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই কূপের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। হাত পা ফেলে দেওয়ার পরে ফেরেশতারা হাত পা খুলে দিয়েছে। 3 দিন তিনি ছিলেন স্বয়ং আল্লাহ তত্ত্বাবধান, তো আল্লাহ তাআলার তত্ত্বাবধানে কোন ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তার খবর রাখেন। সুবহানাল্লাহ। এজন্য ইউসুফ আলাইহিস সালাম 110 বছর বেঁচে ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সবচেয়ে আরামের দিন কোনটা? যেই 3 দিন আমি ওই পানির কূপের মধ্যে ছিলাম। এই 3 দিন আল্লাহ ফেরেশতা দিয়ে আমার খোঁজখবর নেয়নি, স্বয়ং আল্লাহ আমার খোঁজখবর নিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কবর এখনো ফিলিস্তিনে আছে, 110 হাত লম্বা। 110 হাত। তাকে প্রথম কবর দিয়েছিল মিশর। তিনি বলছিলেন যে বনি ইসরাইলের লোকেরা যদি ফিলিস্তিন থেকে এই মিশর থেকে চলে যায় ফিলিস্তিনে, তাহলে আমাকে তোমরা উঠায় আবার ফিলিস্তিনে নিয়ে মসজিদে আকসার পাশে কবর দিবে। তো যখন চলে আসছে কবর থেকে উঠায়া দ্বিতীয়বার এই মসজিদে আকসার পাশেই এখন তার কবর, যেটা ইহুদিদের দখলে, মুসলমানদেরকে ঢুকতে দেয় না। 110 হাত লম্বা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বাইরে তাকে কুফায় ফেলে দেওয়ার পরে অনেক লম্বা ঘটনা, জুমার দিন সময় কম, এখান থেকে তিনি উঠে গোলাম রূপে বিক্রি হইয়া মিশরে গেছে। এরপরে এই মিথ্যা তুহমতে জেল থেকে যখন সেখান থেকে বের হয়ে মিশরের রাষ্ট্রপতি হয়েছে, তখন মাদায়েনে দুর্ভিক্ষ চলছিল, গোটা মিশরে দুর্ভিক্ষ চলছিল। তার ভাইরা প্রথম দিন বলল যে মিশরের রাজা খুব ভালো, বাদশা খুব ভালো, সে মানুষকে দান সৎকার করে। এরা 10 ভাই 10 বস্তা নিয়ে আর কিছু অসল পয়সা যেগুলি মিশরে চলে না এগুলি নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম কে গিয়ে দেখলেন সিংহাসনে বসে, তার 10 ভাই তাকে চিনতে পারে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাইকে চিনেছে। সুবহানাল্লাহ। তো বললো যে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে আপনারা কোথা থেকে আসছেন, আপনাদের কি খবর? বললো যে আমরা এরকম কেরাম থেকে আসছি। আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি এখন চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে। তো আমরা খুব অভাবনে আসছি, কিছু পয়সা টয়সা নিয়ে আসছি, আমাদেরকে খুব খাবার দেন। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে রাষ্ট্রীয় খাবার খাওয়ায়া 10 বস্তা খাবার দিয়ে দিলেন আর অসল পয়সাগুলি ফেরত দিলেন। আর বললো তোমাদের কে আছে? বললো আমার আরেকটা ভাই আছে, এর নাম হলো বনিয়ামিন। বললো আগামীবার আসার সময় নিয়ে আসবো তারে। বলছে আমার আরেকটা ভাই ছিল, তারে বাগে খেয়ে ফেলেছে। তারে দেখছেন তার সামনে কার কাহিনী বলতেছে, তাকে বাগে খেয়ে ফেলছে। তো বললো ঠিক আছে। এবার বনিয়ামিনকে দ্বিতীয়বার আবার আসছে, মাগনা পয়সা 10 বস্তা খাবার পাইছে, সরাসরি বাদশার সাথে যোগাযোগ হয়েছে, এখন কি পাহাড় তার জমিনে লাগে। এইবার ছোট ভাই বনিয়ামিনকে নিয়ে আবার গেছে। যাওয়ার পরে বনিয়ামিনকে দেখে এবার বাদশা বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন 2 ভাই এক প্লেটে বসবো, এক প্লেটে। তা ভাই কয়জন? 11 জন। 10 ভাই আর বনিয়ামিন আপন ভাই 11 জন হয়েছে না? তো 2 ভাই করে বসছে। বনিয়ামিনের প্লেটে একা তিনি বসছে। খাবার যখন তার সামনে দেওয়া হলো, বনিয়ামিন কান্নায় ভেঙে পড়ল। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ওরা 10 জনে খাচ্ছে, তুমি খাচ্ছ না কেন? বলল হে আজিজ মিশর, ও মিশরের বাদশা, আমার একটা ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ, এরে বাগে খায়া ফেলাইছে। যদি আমার ওই ভাইটা আজকে দুনিয়াতে থাকতো, তাহলে ওই ভাইটা নিয়ে আমি এক প্লেটে খাইতাম, কিন্তু বহুদিন পরে আজকে আমার সেই ভাইটার কথা মনে পড়ছে, এই জন্য আমি কান্নায় খাবারটা খাইতে পারি। ইউসুফ আলাইহিস সালাম নিজকে সংবরণ করতে পারলেন না, তিনি রাজপ্রাসাদে প্রবেশ করলেন, নির্দেশ দিলেন 10 ভাইকে 11 ভাইকে 11 বস্তা খাবার দিবা, আর বনিয়ামিনের বস্তার মধ্যে আমি যেই পেয়ালা দিয়ে পানি পান করি ওইটা ঢুকিয়ে দেব। যখন 11 ভাই 11 বস্তা খাবার নিয়ে যাচ্ছে, রাজপ্রাসাদের গেটে যাওয়ার পথে বলল যে বাদশার বাটি হারানো গেছে, এই বাটি তোমাদের বস্তায় চেক করা হবে না, আমরা বাটি চুরি করি নাই, বাদশার বাটি নিব কেন, সে ভালো, আমাদের কিন্তু ফ্রি খাবার দেয়। কিন্তু চেক করে বনিয়ামিনের বস্তার মধ্যে বাটি পাওয়া গেল। চুরির অভিযোগে বনিয়ামিনকে গ্রেফতার করা হলো।
এরা 10 ভাই বহুত রিকোয়েস্ট করলো যে আমার আব্বা ওই যে আমার ভাইটাকে ভাগে খায় বানাইছে, তার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, বনিয়ামিন হলো তার সান্ত্বনা, তাকে আপনি ছেড়ে দেন, আমাদের গাইড রাখেন। বলে এদেশের আইন হলো যাকে অপরাধী হিসেবে পাওয়া যাবে তাকেই গ্রেফতার করা হবে, গ্রেফতার করে না। তারা 10 ভাই যখন আবার কেনানে গেলেন, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি চিঠি লিখলেন মিশরের বাদশা আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামের কাছে। তিনি লিখলেন যে ইয়াকুব সফিউল্লাহ, ইসহাক জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে হে মিশরের বাদশা, আপনার প্রতি বিনীত আরজ, আমি পয়গম্বর, আমার ছেলে বনিয়ামিন পয়গম্বরের আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পরীক্ষা নিরীক্ষা করে আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের আলোকে ফেলে পরীক্ষা করেছেন। আমার বাবা ঈসা আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা করেছেন। আর আমাকে দীর্ঘ 40 বছর ধরে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন আমার প্রাণপ্রিয় পুত্র ইউসুফকে আমার বুক থেকে তিনি সরিয়ে নিয়ে গেছেন, যার জন্য কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি। আর সেই ইউসুফের তাপিত হৃদয়ের সান্ত্বনা হলো আমার এই বনিয়ামিন, যাকে আপনি চুরির অভিযোগে গ্রেফতার করে রেখেছেন। আমি পয়গম্বরের আওলাদ, আমার ছেলেও পয়গম্বরের আওলাদ, আমার ছেলে কোনো চুরি করতে পারে না, সুতরাং এই পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার ছেলেকে মুক্ত করে দিবেন। এই চিঠি নিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে তিনি সিংহাসনে বসেছিলেন। তিনি এই চিঠিটা দেখে দীর্ঘ 40 বছর পরে তিনি সিংহাসনে কান্নায় ভেঙে পড়লেন। তার বাবার চিঠি পড়ে দীর্ঘ 40 বছর পরে এই চিঠি পাওয়ার পরে তিনি কান্নায় ভেঙে পড়লেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন তাদেরকে যে তোমার বাবা এখন কেমন আছে? বলে আমার বাবা তো আমার ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তার নিজের পরিচয়টি যখন দিলেন, তখন তারা বুঝতে পারলেন হায় আমরা মোটা অপরাধী ছিলাম। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটি খুলে দিলেন আর বললেন এই জামাটি খুলে আমার আব্বার চেহারার মধ্যে রাখবে, তাহলে আমার আব্বার অন্ধ চক্ষু দুটা ভালো হয়ে যাবে। ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি ইয়াতিকা বাসীরা। ইযহাব বিকামিসি হাযা, এই জামা নিয়ে যাও, আমার আব্বার চেহারার মধ্যে রাখো, রাখলে আমার আব্বার চেহারা ভালো হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর 40 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন যে 40 বছর পরে আমার নাকের ডগায় ইউসুফের শরীরের ঘ্রাণ লেগে গেছে, আমার ইউসুফ মরে নাই, এখনো পৃথিবীর মধ্যে জিন্দা আছে। সবাই বলতেছে ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাবীর। ওগো আল্লাহর পয়গম্বর, 40 বছর ধরেই তো আপনি বলতেছেন আপনার পয়গম্বর বেঁচে আছে, আপনার ছেলে ইউসুফ বেঁচে আছে, কিন্তু আসলে সে বেঁচে নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলেন আমার সন্তান এখনো পৃথিবীতে বেঁচে আছে, এই মাত্র তার শরীরের ঘ্রাণ আমার নাকে লেগে গেছে। সুবহানাল্লাহ, লম্বা কথা। এরপরে ইউসুফ আলাইহিস সালামের পিতা আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তার মা সহ মিশরে গেলেন, তাকে সবাই সম্মান জানালেন। তার ভাইরা যেগুলি অপরাধী, যাকে হাত পা বেঁধে কুপে ফেলে দিলেন আর ভাগে খেয়েছে, মিথ্যা নাটক সাজাইলেন। আর মনে রাখবেন এই সূরা ইউসুফে একটা শিক্ষা গ্রহণ করবেন, এই ভাইরা তাকে জামা কাপড় রক্ত মাইখা কান্নার রিহার্সাল দিয়ে রাস্তায় রাস্তায় আসতেছে। সময় কোন আপনারা সূরা ইউসুফ পড়বেন যে বাবার সামনে গিয়ে কিভাবে কান্নার অভিনয়টা আমরা করব, অভিনয়ের অ্যাক্টিং করব রিহার্সাল দিয়ে। যে এরপরে অভিনয় করে কান্নার অ্যাক্টিং ঠিক মতো করে ইয়াকুব আলাইহিস সালামের সামনে এসে বলে আব্বা কাঁদতে কাঁদতে বলতেছে আব্বা ইউসুফের তো ভাগে খায় গেছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে বলতেছে বাঘটা এত বুদ্ধিমান, শুধু আমার সন্তানকেই খাইলো আর জামা কাপড়ের কোথায়ও বাঘের আঁচড়ের দাগ লাগলো। আল্লাহু আকবার। মনে রাখবেন কোন অপরাধী অপরাধ করে তার আলামত কোনটা না কোনটা রেখেই যায়, ঠিক না? বাঘে যদি একটা মানুষের খায় তার জামা কাপড় ছিঁড়ে যাবে না, ফেরে যাবে না, কিন্তু জামা কাপড়ে কোথায় নাই, শুধুমাত্র এর মধ্যে রক্ত লাগায় নিয়ে গেছে কাঁদতেছে। এই জন্য যারা অপরাধী তারা খামাখা কান্নার অভিনয় করে। মনে রাখবেন কেউ যদি কান্নার অভিনয় করে আর কান্দে খামাখা, মনে রাখবেন কেউ অপরাধী। এটা সূরা ইউসুফে আল্লাহ শিখাইছে। এই জন্য আমার কাছেও যদি কেউ এসে প্রথম কান্না করে, রাগ
কানলি কেন? তোর কেউ পিটাইছে? না। মারছে? না। তো পুরুষ মানুষ তুই কানলি কেন? কান্দে তো মহিলারাই। মাফসায় নিলাম, মা বোনেরা আপনারা রাগ করবেন না, মহিলারা কিন্তু পুরুষ মানুষ কাঁদবে কেন? নিঃসন্দেহে তুই অপরাধী। ঈসা আলাইহিস সালামের কাছে তার ভাইরা ক্ষমা চাইলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তাসরিব আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তার ভাইরা বললেন, ওগো মিশরের আজিজ মিশর সম্রাট, তোমাকে আমরা কুফের মধ্যে ফেলে দিয়েছিলাম, আজকে তুমি আমাদেরকে প্রতিশোধ নিতে পারো, প্রত্যেকের গর্দান তুমি উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখো, কিন্তু আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা লা তাসরিবুল ইয়াওমা আলাইকুম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আমার আল্লাহ সকলের প্রতি রহমশীল। ঠিক না ভাই? তাহলে কি শিক্ষা দিলেন? যাদের প্রাণ ঈসা আলাইহিস সালামের হাতের মুঠায় ছিল, ঈসা আলাইহিস সালাম কোনো প্রতিশোধ নেয়নি, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পরে যেই মক্কার জালিমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ধরে রক্তে রঞ্জিত করে মক্কার মুকাররমা থেকে বাড়িঘর ছাড়া করেছিলেন। ঠিক না বেটি? যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হে মক্কাবাসীরা, তোমরা আজকে আমার কাছে কি ধরনের আচরণ আশা করো? আল্লাহর মক্কাবাসীরা বলল, ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদের সঙ্গে আচরণ করেছিল, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আজকে আপনার কাছ থেকে সেই ধরনের আচরণ আশা করি। আল্লাহর হাবিব বললেন, তোমাদের সকলকেই ক্ষমা করে দাও। ভাবেন তো, পৃথিবীতে যারা বাড়িঘর ছাড়া করে, ঘর দুয়ার ছাড়া করে আল্লাহ রাসূলকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মক্কার মুকাররমা থেকে বের করে দিয়েছিলেন, তাদের প্রাণগুলি ছিল আল্লাহ রাসূলের হাতের মুঠায়। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের প্রাণ ছিল ইউসুফ আলাইহিস সালামের হাতের মুঠায়, কিন্তু আল্লাহর হাবিব এবং ইউসুফ আলাইহিস সালাম সকলকে ক্ষমা করে দিয়েছেন। তারা আজকে আমাদের কাজ কি? একদল জয়লাভ করবে, একদল পরাজিত হবে। যারা পরাজিত হবে তাদেরকে ক্ষমা করে দিতে হবে। এক নম্বরে কি করতে হবে? তাদেরকে ক্ষমা করে, একথা কয় না, তাদেরকে জোরে করেন, এই কথা, তাদেরকে কি করতে হবে বলেন? এই কথার উপরে আল্লাহ সাক্ষী, এই কথার উপরে ক্ষমা করে দিতে হবে। দুই নম্বরে তাদের জান মাল ইজ্জত আবরু রক্ষা করা আপনার জন্য ফরজ হয়ে যাবে। যদি কেউ অপরাধ করে থাকে, রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। আপনি বিচার হাতে করে নিতে পারেন না, আপনি কারো বিচার করার ক্ষমতা রাখেন। রাষ্ট্রীয় যদি কোনো ক্ষতি সাধন করে, তার বিচার রাষ্ট্র করবে, আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস পড়েন না? তায়েফের জমিনে আল্লাহ রাসূলকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন না? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, তায়েফে যারা গেছেন দেখেছেন, দুই পাহাড়ের যে মাঝখানে দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলকে মারা হয়েছে, এবং আল্লাহ রাসূল যেখানে বেহুশ হয়ে পড়েছিলেন সেখানে একটা ছোট্ট মসজিদ বানিয়ে রাখা হয়েছে, এই এতটুকু হবে, সেটা নাম হলো মসজিদ রাসূল। তো এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি অর্ডার দিলে এই দুই পাহাড়কে একত্র করে চাপা দিয়ে সব মেরে ফেলেন। আল্লাহর হাবিব বললেন যে না, এদের একজন করবে। সুবহানাল্লাহ। এরা বুঝে নাই, এই জন্য এরা আমাকে নির্যাতন করছে। এদেরকে মারলে পরবর্তী প্রজন্ম আসবে না, পরবর্তী প্রজন্ম যদি থাকে তারা মুসলমান হয়ে যাবে একদিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কারো প্রতিশোধ নিব না। কেউ যদি রাষ্ট্রীয় অন্যায় করে, রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। আর যদি কেউ, একটু আগেই বলছি, রাষ্ট্রীয় একটি পিপিলিকাও এনে থাকে, তাহলে ঠিক রাষ্ট্রীয় পোশাকারে তা ফিরে দিয়ে আসতে হবে। রাজি? যারা শুনতেছেন, প্রত্যেকের কথা বলছি, রাষ্ট্রের কোন সম্পদ আপনার ঘরে থাকতে পারে, আরেকজনের জানমাল ক্ষতি করে তার সম্পদ নিতে পারেন না। যারা খেয়া ঘাটে চাঁদাবাজি শুরু করছেন, লঞ্চ ঘাটে চাঁদাবাজি শুরু করছেন, টেম্পু স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, বিভিন্ন দোকানে, রাস্তাঘাটে, এগুলি করা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো মানুষে করে না খারাপ মানুষে করে? ভালো মানুষে না খারাপ মানুষে? তাহলে এগুলি বন্ধ করতে হবে। এটা করা হারাম। এটা করা কি হারাম? হারাম।
হারাম। বাতাস সব সময় দক্ষিণ থেকে প্রবাহিত হয় না, উত্তর দিক থেকে প্রবাহিত হয়, ঠিক না বেটি? মনে রাখবেন, এটা বললে অনেকে আবার রাগ করেন। যারা অপরাধ করে তারাই দেশ ছেড়ে পালায়, আর যারা অপরাধ করে না, কোন সরকার আসলো কোন সরকার গেল তাদের কিছুই আসে না। তারা আগে যেমন ঠিক তেমন, আগে যেমন এখনো তেমন, ভবিষ্যৎও তেমন। আপনি যদি হারাম না খান, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট না করেন, আপনার কিছুই হবে না। আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে রাখবে, ঠিক না ভাই? রাষ্ট্রীয় সম্পদ ভোগ করা অন্যায় ভাবে হারাম, হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে, আর জুলুম করে কাউকে দুর্বল করে দিবেন, জুলুম করে কাউকে দুর্বল করে দিবেন। আমরা এই দেশ একটা পরিবারের, কিসের মতো? পরিবারের। যেহেতু রাজনৈতিক উত্তপ্ত নাম ধরেই বলি, অসংখ্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা অন্যান্য দল একজন আরেকজনের সাথে আত্মীয়তার বন্ধন আছে কিনা? আমাদের দেশের রাজনীতি কিন্তু আগে এমন ছিল না। এখন যেহেতু যারা ক্ষমতায় নাই, এই জন্য এই কথা আমি বলি, যদিও এটা মসজিদের কথা না। এই হাশেম ভাইরা জানে বা সিনিয়র যারা আছেন তারা জানে, সবুর খান ছিলেন এদেশের মন্ত্রী। সবুর খান কি প্রধানমন্ত্রী ছিল? হাশেম ভাই মন্ত্রী ছিল, মন্ত্রী ছিল সবুর খান, খুব সিনিয়র নেতা, সম্ভবত খুলনা বাড়ি, খুলনা না ছিল? খুলনা, যার কবর এখন সংসদ ভবনে। যখন দেশ স্বাধীন হল, তার উপরে হুলিয়া জারি করা ছিল। তো হুলিয়া জারি করার পরে তিনি পলায়া পলায়া ছিলেন। একদিন তিনি ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি থেকে উঠছে, বঙ্গবন্ধুর বাড়ি থেকে উঠছে। এটা আমাদের এই যে তুফাইল সাহেব যে বেঁচে ছিলেন, এখনো আছেন তুফাইল সাহেব, ওনার মুখের কথা। তো উঠছে, তো বঙ্গবন্ধুর বউ একটু সহজ সোজা মহিলা ছিলেন, অত পেশগুল বুঝতেন না। তিনি সবুর খানকে দিকে বলতেছে, সবুর ভাই আপনার চেহারা এরকম হয়েছে কেন, এরকম শুকায় গেছেন, এই হিসে সেই হিসে। তখন সবুর খান তো সিনিয়র ছিল, বলছে ওই মুজিবের জিজ্ঞাসা করে, ও আমার বিরুদ্ধে হুলিয়া জারি করে আমার দেশ ছাড়া করতেছে, আমি কোথায় থাকতে পারি না, বিভিন্ন জায়গায় আমার লোকজন খুঁজে, এই জন্য তোকে বাড়িতে বসে, তোকে বাড়িতে আমি থাকবো, দেখি আমার একটা হুলিয়া দিয়ে তুলে নিয়ে। আল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিব ঘর থেকে বের হয়ে আইসা সবুর ভাইয়ের সঙ্গে অনেক কথা বললেন। বললেন, সবুর ভাই আপনাকে আর কে দৌড়াবে না। তো ভাইয়ের সাহেবকে বললেন মাসে 3000 টাকা সবুর ভাইকে দিবেন, প্রতি মাসে যাতে তার চলতে সমস্যা না হয়। তখনকার 3000 টাকা কিন্তু অনেক ভ্যালু ছিল। আমি স্বাধীনতার পরের কথা বলছি, এরকম একটা সম্পর্ক ছিল। কিন্তু আমরা সেই রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা নষ্ট করে ফেলেছি, পরস্পরের সঙ্গে দুশ্মনী আমরা সৃষ্টি করেছি। এটা কেউ করবে, এটা কেউ করবে না। অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করবেন না, কোন মানুষের গায়ে আঘাত করবেন না। যদি অন্যায় ভাবে আপনি মানুষকে আঘাত করেন, হত্যা করেন, আপনার উপরে একদিন জুলুম হবে, এর অপেক্ষায় আপনি থাকেন, ঠিক না ভাই? মানুষকে ফাঁকি দিতে পারবেন, আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আকবার, আমরা যে কোরআনের কত হুকুম সুযোগ পাইলেই লঙ্ঘন করি, এটা বলা খুব কঠিন। আল্লাহ তাআলা বলতেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। যে বিনা বিচারে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলো, সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো। বিনা বিচারে আপনি কাউকে হত্যা করতে পারেন না, আর বিচার করার ক্ষমতা আপনার হাতে নেই। বিচার করার ক্ষমতা হলো রাষ্ট্রের হাতে। কার কাছে? রাষ্ট্র যদি কেউ অপরাধ করে, রাষ্ট্র তার বিচার করবে, কিন্তু কোন ব্যক্তির বিচার করার ক্ষমতা রাখে না। তা আল্লাহ বলতেছেন, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে, কোনো নফসকে, কোনো আত্মাকে হত্যা করে, সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করে। আর যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচিয়ে দেয়, ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, সেজন্য গোটা মানব জাতির জীবনকে বাঁচিয়ে দেয়। তাহলে মানুষ মারার কোনো বিধান আছে? লুটপাট করার কোনো বিধান আছে? চুরি ডাকাতি করার কোনো বিধান আছে? নাই। আমরা তওবা করি। চাঁদাবাজি করার কোনো বিধান আছে? নাই। মনে রাখবেন, এই মসজিদে আরেকবার বলছিলাম, দল 3টা। দল কয়টা? একটা হলো সরকারি দল, একটা বিরোধী দল, আর একটা হলো পিজিপি,
প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। এরা যখন এক সরকার থাকে তখন দেখবেন দলে থেকে এরা লুটপাট করে। যেই সরকার পরিবর্তন হলো রাতারাতি সাইনবোর্ড পাল্টায় এরা আবার পরবর্তী সরকারের দলে যোগদান করে পিসিবি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি হয়ে সুবিধা ভোগ করে, লুটপাট করে, চুরি করে, ডাকাতি করে, হারমাদি করে, বদমাশি করে, খেয়া গাড়ে, লঞ্চ গাড়ে, টেম্পো স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, দোকানে দোকানে, বিভিন্ন জায়গায়, তারপরে কি বস্তিতে বস্তিতে যেখানে পায় সেখানে চাঁদাবাজি শুরু করে। ঠিক না ভাই? যে একটু আগেই বলছিলাম আমার কাছে আইসা টাকা দেওয়া লাগবে, আমরা এত বড় কলিজা, কার কাছে টাকা চাইছে? আমি জীবনে অন্যায় ভাবে কাউকে টাকা দিই না, কোন দলকে আমি 1 টাকা দিই না। আমি যা দিছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে দিছি, যা দিব সরকার, ব্যক্তিকে কোন দলকে আমি পয়সা দিব না। এটা আমাদের সিদ্ধান্ত হওয়া দরকার। দেশ যদি উন্নতি হয় আপনার আমার উন্নতি হবে, ঠিক না ভাই? দেশের যদি অবনতি হয় আপনার আপনার উন্নতি হবে। এই জন্য এই কথাগুলি আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, যাতে আমরা হাসাদ মারামারি না করি। ছাত্রদের পক্ষ থেকে আমাদের এলাকার ছাত্ররা সবার জন্য কিছু ব্যাপারে আহ্বান করছে। সবাই নিজেদের নিরাপত্তায় খেয়াল রাখুন, সাথে তাদেরও সহযোগিতা পাবেন। সবাই দেশের পরিবর্তনে নিজ নিজ এলাকায় পরিবর্তন ও পরিষ্কারের ব্যাপারে নিজে সচেতন হন এবং অন্যকেও করি। আমাদের আশেপাশে সাধারণ মানুষ ও ছাত্রদের পাশে থাকি এবং তাদের সহায়তা করি। চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে সবাই সোচ্চার হই। আপনাদের পাশে ছাত্র সমাজ সব সময় আছে। ভালো কথা, এই কথাগুলি আমি বলছি এবং আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেক সচেতন। আমি তো এই 2 দিন ধরে ঢাকা শহরে বের হয়ে গাড়ি নিয়ে এই ছেলেপেলেগুলি বাসায় ভাত ধরে খাইতে পারে, কিন্তু এরা ট্রাফিকের কাজ করে, দেখছেন কিনা? তো কালকে 2 জনকে বলতেছি, এই বাসায় কি তোমার আম্মুকে সহযোগিতা করে? বাসায় কি এই সময় আছে? তো জিজ্ঞাসা না, ভাত ধরে খাইতে পারো? তো বকাঝকা করে খাওয়া। এরা কিন্তু ট্রাফিক ডিউটি পালন করে। একটু আগেই বলছি, জাতিকে যদি আমরা ঐক্যবদ্ধ রাখতাম, এই যে সন্তানগুলি আমরা পৃথিবীতে থাকবো, এরা আগামী কমপক্ষে 50 থেকে 70 বছর তারা পৃথিবীতে থাকবে, ঠিক না? ঠিক। যদি সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ কাজ করতে পারতাম তাহলে দেশ অনেক উন্নতি হবে এবং এরা ইনফরমেশন ট্রান্সফার করবে তার পরবর্তী জেনারেশনের কাছে, ঠিক না? এই জন্য আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন নিজের বাড়িঘর করি, সবাইকে সহযোগিতা করি, সহযোগিতা সহমর্মিতা আমরা রাখি, পরস্পরের প্রতি মহব্বত রাখি। বন্ধু বান্ধব যদি কোথায় আক্রান্ত হয়ে থাকে তাহলে আমরা তাদের সহযোগিতায় এগিয়ে যাই এবং দেশের পুলিশ বাহিনী সহ যত বাহিনী আছে প্রত্যেকের প্রতি সম্মান শ্রদ্ধা রাখি। কেউ যদি অন্যায় করে তাহলে তার সরকারি আইন বিচার হবে। আর এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, দেশের এই সংকটময় মুহূর্তে তারা যে অভিভাবকের ভূমিকা পালন করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই। তারা যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন, আমরা তাদেরকেও সহযোগিতা করি। বর্তমান যারা দায়িত্বে আছেন সরকারে, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সুষ্ঠুভাবে এই দেশকে পরিচালনা করার তৌফিক তাদেরকে দান করুন। দেশের অন্যায় অনাচার দুর্নীতি মুক্ত রাখুন এবং আল্লাহ তাআলা আমাদের এই দেশকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন। সকল হাসাদ ফাসাদ মারামারি কাটাকাটি থেকে আমরা মুক্ত থাকি। আর রাষ্ট্রীয় সম্পদ যে যেখান থেকে যদি নিয়ে থাকি তাহলে সেটা আমরা ফিরিয়ে দিব। আর পুলিশের কাছে বিশেষ করে সহযোগিতা করতে হবে। পুলিশ ছাড়া কিন্তু দেশ চলবে না, এটা নিশ্চিত থাকে না। পুলিশ ছাড়া দেশ চলবে। ওই যারা পুলিশ তারাও আমাদের সন্তান, আমাদের কারো না কারো ভাই, কারো না কারো আত্মীয়। যে অপরাধ করে নেই তাকে আমি মানতে পারি, আর যদি কেউ অপরাধ করে থাকে রাষ্ট্রীয় আইনে বিচার। কথা কি পরিষ্কার? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের দেশের উপরে আবার নাজিল করুন। আসসালামু আলাইকুম।